চালু হয়ে যাবে রে ভাই। আজকে আমাদের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান 2025, যেটা কক্সবাজার রিজিয়নের সকল মাদক, আমরা বিগত বছর যে মাদক ধরেছি সেই মাদকগুলি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ধ্বংস করলাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যগণ দেশমাতৃকার ত্যাগে অসীম সাহসিকতা এবং জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাদক চোরাচালান দমন অভিযানে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করায় বিশেষ সাফল্য লাভ করায় আমি রামু এবং বান্দরবান সেক্টরের সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী সকল স্তরের সৈনিক ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণ ব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজন। মাদক চোরাকারবারিগণ যাতে স্থানীয়দের কোনো আনুকূল্য না পায় সেই জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্ডার গার্ড বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশমাতৃকার সেবায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণিত করেছেন। এ বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই। মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বগ্রাসী ইয়াবা, ক্রিস্টাল, মেথ, আইস, ফেন্সিডিল সহ ও বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান। একটা জেলাতে মাদক ফ্লারিশ করার জন্য যতগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার বা যতগুলো জিওগ্রাফিক্যাল বলেন, সোশ্যাল বলেন, সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে তার পক্ষে রয়েছে। এখানে রয়েছে বর্ডার এরিয়া, কিছু দুর্গম এরিয়া আছে, নৌপথ আছে, পর্যটন আছে, রোহিঙ্গা আছে। এই বিভিন্ন ইস্যুর কারণে এই এলাকাটা মাদক প্রবণ একটা এলাকা হয়েছে। আপনার সকলে অবগত আছেন, গত 14 জুলাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে এসেছেন এই মাদকের বিষয় নিয়ে। সেখানে সকল অধিদপ্তর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রধানগণ উপস্থিত ছিলেন। তো এখানে থাকার পরে আমাদেরকে সকল বাহিনী, যারা আমরা এখানে মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের সকলকে নিয়ে একটা চমৎকার একটা টাস্ক ফোর্স গঠন করেছেন আমাদের জিওসি স্যারের অধীনে। এরপর থেকে কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে তথ্য কতটুকু আছে আমি জানি না। আমার গত 12 বছরের রেকর্ড আমার অফিসে আছে, আমি সেগুলো সব পর্যালোচনা করেছি। বাট এই 12 বছরের যত রেকর্ড আছে, আমি গত 1 মাসে হয় নাই, এটা হলো যে গত 20-25 দিনের মধ্যে এই যে রেকর্ড, এই রেকর্ড কিন্তু পুরো 12 বছরের মধ্যে আই ডিডন্ট ফাউন্ড এনি রেকর্ড লাইক দিস। আমাদের গত 25 দিনের মধ্যে আমাদের মামলা হয়েছে 260টি, গ্রেপ্তারের সংখ্যা 310। মাদক চোরাচালান বিরুদ্ধে যেসব কার্যক্রম করে সেই কার্যক্রম আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। একটা আনন্দমুখর, উচ্চমুখর পরিবেশের মাধ্যমে আটককৃত আলামত ধ্বংস করার এই আয়োজন অনুষ্ঠান করা হয়েছে এবং আমরা আশা করব আমরা সবাই মিলে একসাথে এই মাদক রক্ষা আর মাদক ধ্বংসের কাজ আন্তরিকভাবে করব এবং আমরা সবাই এই কাজ চালিয়ে যাব। এবং বাংলাদেশ বর্ডার বিজিবিকে ধন্যবাদ তাদের এই কার্যক্রমের জন্য।